আসসালামু আলাইকুম। আজ থেকে পর্দা কাচা আরম্ভ করব, তাই প্রথমে আমার ঘরের পর্দাগুলো খুলে নিচ্ছি। এই পর্দাগুলো অনেক ভারী। আমার ঘরে এরকম ভারী 4টা পর্দা লাগানো আছে। একটা জানালা আর একটা স্লাইড ডোরে লাগানো। আমি বছরে একবার পর্দা পরিষ্কার করি। পর্দাগুলো অনেক ভারী আর লম্বায় অনেক বড়। ভিজালে প্রায় 1 বালতির মতো হয়ে যাবে। তাই আমার হেল্পিং হ্যান্ড খালাকে দুটো করে পর্দা কাচতে দিব। আজকে জানালার পর্দা দুটো কাচতে দিব। কালকে স্লাইড ডোরের পর্দা দুটো কাচতে দিব। পর্দাগুলো খোলার পর একটা দড়ি দিয়ে এভাবে বেঁধে দিচ্ছি, তাহলে কাচার সময় অনেক সুবিধা হয়। পর্দাগুলো আমি খুলে দিয়েছি আর আমার হেল্পিং হ্যান্ড খালা ভিজিয়ে দিয়েছে। আমি শীতের সময় ডিপ ফ্রিজে অনেকগুলো খেজুরের গুড় কিনে রাখি, কারণ আমার বাসার সবাই পিঠা খেতে অনেক পছন্দ করে। আমি সারা বছরই মাসে একবার হলেও পিঠা বানাই। আর রুটি পরোটার সাথে যদি কিছু খাওয়ার না থাকে তাহলে গুড় দিয়ে খাই। কিছু গুড় দিয়ে আমি আজকে পিঠা বানাবো আর কিছু গুড় কাটার পরে বক্সে করে রেখে দিব। ডিপ ফ্রিজ থেকে আমি আজকে সবগুলো গুড় বের করে নিয়েছি। আজকে বানাবো আমি তেলের পিঠা। পিঠা বানানোর জন্য আমি 4 কাপ গুড় নিয়ে নিচ্ছি। গুড়ের হাঁড়িটা চুলায় দিয়ে 2 কাপ পানি দিয়ে গুড়টা গলিয়ে নিচ্ছি। এখানে চালের গুঁড়ি নিয়েছি 9 কাপ আর আটা দিয়ে দিচ্ছি 3 কাপ। তেলেপিঠা বানানোর সময় চালের গুঁড়ি যতটুকুই নিই না কেন তার 3 ভাগের 1 ভাগ আটা নিতে হয়। চালের গুঁড়ির সাথে আটাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে সামান্য লবণ দিতে পারেন। গুড়ের পানিটা যখন হালকা গরম হয়েছে তখন আটার মধ্যে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। পিঠার আটাটা মাখাতে সাহায্য করছে খালা। প্রথমে অল্প পানি দিয়ে মাখিয়ে আমরা যে রুটি বানানোর সময় আটা মথি, সেইভাবে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে মথে নিতে হবে। প্রায় 4-5 মিনিটের মতো মথে নেওয়ার পর গুড়ের পানিটা আবার দিয়ে দিচ্ছি। যতটুকু গুড় আমি গলিয়েছিলাম সবটুকুই লেগেছে। এটা এখন রেস্টে রাখতে হবে 10-15 মিনিটের জন্য। ততক্ষণে চালের গুঁড়িটা ভিজে আর একটু ঘন হয়ে যাবে। পিঠার আটাটা ভিজিয়ে রেখে গুড় ঢালতে এসেছি। বাকি গুড়গুলো আমি একটা কৌটার মধ্যে ভরে নিচ্ছি। এটা আমি নর্মাল ফ্রিজে রাখবো সবসময় খাওয়ার জন্য। এই কৌটার মধ্যে রাখার পর আর যেগুলো গুড় থাকবে সেগুলো একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। গুড় কাটা থাকলে কি হয়, যখন তখন পিঠা বানানোর সুবিধা হয়। প্রায় 15 মিনিট পর এখন পিঠাগুলো ভেজে নিব। তেলের পিঠা ভাজতে আমরা তো প্রায় সবাই জানি, খুব বেশি আঁচে না ভেজে মিডিয়াম আঁচে ভাজতে হয়। তেলের পিঠা ভাজার আমার একটা শিক আছে। এই শিকটা দিয়ে কড়াইয়ের সাইডে রেখে দিই, তেলটা ঝরে গেলে তারপরে তুলে নিই। যতগুলো আটা আমি গুলিয়েছি সবগুলো দিয়ে এখন পিঠা বানাবো না। এখন খাওয়ার জন্য কিছু পিঠা ভেজে নিয়েছি আর বাকি আটাগুলো আমি সংরক্ষণ করে রাখবো ডিপ ফ্রিজে। আমি একটা পিঠা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ঢেলে নেওয়ার পর বক্সগুলো আমি ডিপ ফ্রিজে রাখবো। যেদিন পিঠা খেতে ইচ্ছে করবে সেদিন বের করে নরমাল করে নিয়ে ভেজে নিলেই খুব সুন্দর পিঠা হবে। মেহমান আসলেও একটা বক্স নামিয়ে ঝটপট পিঠা বানিয়ে দেওয়া যায়। ডিপ ফ্রিজ থেকে বের করে অল্প পানিতে বক্স রাখলে খুব তাড়াতাড়ি নরমাল হয়ে যায়। এই যে অনেকগুলো বক্স দেখতে পাচ্ছেন, এগুলোতে আমি অনেক কিছু সংরক্ষণ করে রেখেছি। এক এক দিন এক একটা বের করে খাই। পিঠাগুলো খেতে অনেক মজা হয়েছিল। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।